কোথায় গেলেন অভিজিৎ গাঙ্গুলি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রাক্তন বিচারপতি এবং তমলুকে বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন এবং বর্তমানে তিনি সেই আসন থেকে জয়ী হয়ে সাংসদ, সেই সাংসদের কথাই বলছি। অভিজিৎ গাঙ্গুলি গেলেন কোথায়? তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে প্রায় ৭৭,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন। কিন্তু তারপর থেকেই তিনি উধাও। এমপি হওয়ার অর্থাৎ সাংসদ হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তাকে দেখা যাচ্ছে না। খবরের কাগজে এবং টিভির পর্দায় তিনি ছিলেন খুব কমন মুখ, অন্তত বিগত ১ বছর ধরে। যে কোনো চ্যানেলে ইন্টারভিউ দেওয়া হোক বা সাংবাদিকদের সামনে এসে বিভিন্ন ধরনের কথা বলা হোক বা কোর্টরুমে যাকে তাকে অপমান করা হোক, তার জুড়িমেরা কিন্তু ছিল ভার। সেই অভিজিৎ গাঙ্গুলি বিজেপিকে অ্যাপ্রোচ করে এবং বিজেপি অভিজিৎ গাঙ্গুলিকে অ্যাপ্রোচ করে কি সাংসদ হওয়ার জন্য। তাকে নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন হয়, অনেক আশা তার মনেও জাগে, বিজেপি কর্মী সমর্থকদের মনেও জাগে। তিনি নাকি মোদির যে মন্ত্রিসভা সেখানে মন্ত্রী হবেন। সেই মন্ত্রী হওয়ার ভাগ্য তার নেই, তার কপালে সেই শিখে ছেড়েনি। তাই কি তার রাগ হয়েছে, নাকি রাজনীতিতে তিনি এসে ভুল করেছেন, সেটি নিয়ে সবার মধ্যেই একটি প্রশ্ন। কিন্তু যাই হোক, যে এত বড় বড় কথা বলার পরে জনমানসে ভগবানের মতো একটা প্রতিচ্ছবি তৈরি করলো সেই লোক, সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আপাতত উধাও, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এত প্রতিশ্রুতি, মানুষজনের পাশে থাকার, মানুষজনের উন্নয়ন করার, তাহলে কি এগুলো শুধুমাত্রই ভোটে জেতার গিমিক? তার যদি এতই ক্যারিশমা থাকতো তাহলে মানুষের সঙ্গে মিশতে তার অসুবিধা কোথায়? খবরের কাগজের সাংবাদিকদের সঙ্গে বা নিউজ চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে তার দুর্ব্যবহারের ভিডিও আপনারা সবাই দেখেছেন। একজন সাংসদ বা জনপ্রতিনিধি যদি ধৈর্য না থাকে, সে মানুষের কাজ কিভাবে করবে? যখন লোকসভায় সংসদ ভবনে নিজের সংসদ এরিয়ার জন্য তিনি প্রশ্ন করবেন বা দাবি করবেন, তখন বিরোধীরা সেই দাবি খণ্ডন করার জন্য বা তার বক্তব্যের বিরোধিতা করে যখন তাকে প্রশ্ন করবে, তখন যদি তিনি উত্তেজিত হয়ে যান, তিনি কিভাবে তার ৫ বছরের টার্ম কমপ্লিট করবেন? এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। কিন্তু এই প্রশ্ন যে উত্তর যিনি দিতে পারবেন, সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু উধাও, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটে জেতার পরে যখন জনপ্রতিনিধিরা মানুষের সঙ্গে থাকার যে অদম্য ইচ্ছা তাদের মধ্যে থাকে, যারা সত্যিই জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে চান, সেই ইচ্ছা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মধ্যে দেখা যাচ্ছে না। তার কারণ, তাকে জনমানসের মধ্যে দেখা যাচ্ছে না তাকে টিভির পর্দায়, দেখা যাচ্ছে না তার নিজের লোকসভা এরিয়াতেও। কোথায় গেছেন তিনি? এটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। কোর্টরুমে বসে ভাষণ দেওয়া, মিডিয়া গরম করা ভাষণ দেওয়া, যাকে তাকে চোর বলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কথায় কথায় আক্রমণ করা, এগুলো করে তিনি নিজেকে প্রচারের আলোয় রাখতে পেরেছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি কোথায়? এটি এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। অভিজিৎ গাঙ্গুলি গেলেন কোথায়? আপনি জানেন? আপনারা জানেন? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।